দেশনায়ক বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে ওয়ার্ডে, ইউনিয়নে, থানায় থানায়, জেলায় জেলায় যেভাবে তার নির্দেশ গরিব দুস্থদের মাঝে ঈদ সামরিক নিয়ে দাঁড়ানোর, আমরা তার নির্দেশে সারা বাংলাদেশে সব থানা, জেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং আমরা ফতুল্লা থানা যুবদলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সৈকত হাসান ইকবাল চেষ্টা করেছি এবার 400 লোকের দেওয়ার জন্য। যদি মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে অথবা সুস্থ রাখে, ইনশাল্লাহ আমি সামনে বসা 1000 লোককে দিব। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। বছরে বিতরণ করেছি, হয়তোবা রাতের অন্ধকারে বিতরণ করেছি, আমার বাড়ি থেকে বিতরণ করেছি, ঘরে ঘরে গিয়ে বিতরণ করে আসছি। আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের না হলে 36টি মামলা হয়েছে। আর বাংলাদেশের প্রথম মামলার প্রথম আসামি যখন দেশনেত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট বাড়ি থেকে বার করে দেয়, ওই সময় আমি নারায়ণগঞ্জ থেকে, ঠিক আছে, নারায়ণগঞ্জ বিএনপির কার্যালয় থেকে আমাকে 2010 সালে অ্যারেস্ট করার পর আমাকে অনেক টর্চার করে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই দলের পিছে আছি এবং থাকবো। যখন 2006 সালে বিএনপির ক্ষমতাতে চলে যায়, তখন 111-এর সরকার আসে। 111-এর সরকার এসে যখন 2 বছর পরে নির্বাচন দেয়, 9 সালে তখন আওয়ামী লীগ পাওয়ারে আসে। পাওয়ারে আসার পরে প্রথম খালেদা জিয়ার বাসাটা ক্যান্টনমেন্ট থেকে উৎখাত করা হয়। ওই সময় একটি কর্মসূচি দিয়েছিল হরতাল। সেই হরতালটা আমরা সক্রিয়ভাবে রাজপথে ছিলাম, আমার সাথে ইকবাল, জিয়া অনেকেই ছিল নারায়ণগঞ্জের। কিন্তু বাংলাদেশে প্রথম ওই হরতালে পুলিশের সাথে ব্যাপক একটা সংঘর্ষ হয়েছিল 2 নম্বর গেটে নারায়ণগঞ্জে। সেই মামলায় আমি 3 নম্বর আসামি ছিলাম। বাংলাদেশের প্রথম মামলাটা, তখন থেকে আমরা ফেব্রুয়ারি এই ফেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা ঈদ সামগ্রী মানুষের পাশে ছিলাম এবং অনেক অন্তরালে থেকে আমরা এই নেতাকর্মীদের নিয়ে আমরা এই কাজগুলো করেছি।